বিডি নিউজ 21। আমাদের যে একটা সেল আছে প্লাস এখানে টাস্ক ফোর্স আছে, আসলে আমরা চেষ্টা করছি পেজগুলোর সাথে যোগাযোগ করে অ্যাডমিনদের সাথে বন্ধ করার জন্য। শিক্ষার্থী সংসদ 1 এবং 2 সম্পর্কে বারবার অভিযোগ এসছে। আমি তাদের সাথে কথা বলেছি ফোনে, তারা একদিন বন্ধ করে তো আরেকদিন চালু করে দেয়। এর মধ্যে তো আপনারা দেখেছেন 2-1 দিন বন্ধ রেখেছিল, আবার চালু করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচারের নিউজগুলো আসছে। সেই অভিযোগ একটা বিভিন্ন সংগঠন থেকে আমরা পাচ্ছি, প্রার্থীদের কাছ থেকে পাচ্ছি। তো আসলে আজকে সকালে আমাদের কমিশনের আমরা কমিশন থেকে নোটিশ করেছি এবং খুব শক্ত করেই নোটিশটা করেছি। আমরা আসলে আমরা এখন ব্যবস্থা নিতে চাই। আমরা এখন ব্যবস্থা নেওয়া ছাড়া এই যে পেজগুলোতে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, এতে আমাদের এখন পদক্ষেপ নেওয়া ছাড়া, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কমিশনের পক্ষ থেকে আমাদের একজন রিটার্নিং কর্মকর্তা, আইসিটি সেলের পরিচালক এবং আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, আপনারা জানেন, আপনারা দেখেছেন, বিটিআরসির চেয়ারম্যানের সাথে দেখা করে এই বিষয়গুলো চিঠি দিয়ে এসছে যাতে করে বন্ধ করার জন্য। কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে, তারা লিমিটেশন বলতে তারা পারছে না, এটি হচ্ছে তাদের বক্তব্য। তাদের যে এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা আইসিটি বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আমি যেটুকু শুনেছি এটুকু বলছি যে আমাদের এখানকার যে ডোমেইনগুলো আছে সেই ডোমেইনগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ফেসবুক, মেটা এগুলো তারা নিয়ন্ত্রণ ওভাবে বন্ধ করতে পারে না। বিষয়গুলো এরকমই শুনেছি বা তাদের বক্তব্য এরকম এসছে। এখন আসলে যদি বিটিআরসি যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই পেজগুলো যারা চালাচ্ছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা হয়তো সেই ব্যবস্থার দিকে আমরা যাব। আপনাদেরকে এটুকু নোটিশ করলাম। এখানে এখন আমাদের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি। আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। দেখেন, আমরা 8টি কেন্দ্র আমরা আগে থেকেই, আপনারা জানেন, আমরা ভোট গ্রহণের জন্য 8টি কেন্দ্র ঠিক করেছি। তবে আমাদের প্রার্থীদের যে তাদের যে দাবি বা তাদের যে কনসার্নের বিষয় সেটি বিবেচনা করে 500 জায়গায় 710টি আমরা বুথ স্থাপন করেছি এবং এটা কাজ শুরু হয়ে গেছে। দেখেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। তো আমরা মনে করি আমাদের যদি 40,000 ভোটারও যদি উপস্থিত থাকে তাহলেও আমরা এই 710টি বুথের মাধ্যমে সময় 1 ঘন্টা বাড়িয়েছি। 8 ঘন্টার মধ্যে দিয়ে আমরা সকলের নির্বিঘ্নে আমরা ভোট গ্রহণ করতে পারব। শাস্তিমূলক ব্যবস্থা বলতে আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে। 20,000 টাকা জরিমানা, ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল, এগুলো আছে। আমরা যারা আমাদের এখানকার শিক্ষার্থী যারা পরিচালিত যে পেজ, সেগুলো যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র, তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে, যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয়, সেটা আমরা মামলা করব প্রয়োজনে এবং আমাদের সেই ধরনের যে ধরনের ব্যবস্থা, আইনানুগ যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। জরাজীর্ণ অবস্থা
শুনুন, আপনাদেরকে আমরা একটু বলে রাখি, বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের একটা ফান্ড পাচ্ছে সরকারের কাছ থেকে। আমরা আশা করতেছি এগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেঞ্জ করে নেবে। না, নির্বাচন তো 13 তারিখ, না সরি 9 তারিখ নির্বাচন। আমরা তো এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। আমি বলি, দীর্ঘদিন ডাকসু ইলেকশন হয় না, সর্বশেষ জানেন 2019 সালে হয়েছে। এরপর থেকে ডাকসু ভবনটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে। যে আপনি যে প্রশ্নটা করেছেন, তো সেখানকার অফিস টফিসগুলো নিশ্চয়ই জরাজীর্ণ অবস্থায় আছে। ডাকসু ইলেকশনের পরে নিশ্চয়ই প্রশাসন এটিকে মানে এখানে রেনোভেট করবে এবং বসার ব্যবস্থা করবেন। থ্যাংক ইউ। আমাদের মিটিং আছে আরেকটা, বসে এসেছি। না, আমরা অলরেডি প্রভোস্ট মহোদয়দেরকে চিঠি দিয়ে দিয়েছি। ক্যাম্পাস হলে কোনো প্রকার গেস্ট অতিথি যাতে না থাকে, গতকাল থেকে সে ব্যবস্থা চালু হয়ে গেছে। ওনারা প্রতি রুমে চেক করতেছে, আশা করি কেউ থাকবে না। না, আমাদের কাছে ডাইরেক্ট কোনো অভিযোগ আমরা পাইনি। না, অবশ্যই আমরা না, রাস্তায় কে কার সাথে কার পক্ষে বলছেন সেটা তো আমাদের ইয়েতে নেই। আপনারা নজরে আনছেন, আমরা শুনলাম। কেউ যদি অভিযোগ বহিরাগত ধরে নিয়ে আসে, তাহলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাবো। আমাদের নির্বাচনী আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমরা যাবো। কোথায় এখন হ্যাঁ, এটা বেসিক্যালি তো আমরা বলছি, আমাদের টাস্ক ফোর্সের প্রধান বললেন আমরা সব কিছু ঠিক আছে, একমাত্র সাইবার বুলিং নিয়ে আমাদের সমস্যা। আমরা সেটা কি করব, আমাদের সম্মানিত টাস্ক ফোর্সের প্রধান অলরেডি বলে দিয়েছেন। এই ধরনের অভিযোগগুলো আসতেছে বেসিক্যালি।